আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 7টার মতন বেজে গেছে। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ঘরগুলো গুছিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। ভাজিটা বসিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ কেটে ডালটাও ব্লেন্ডারে ব্লেন্ড করা ছিল। পেঁয়াজটা কেটে ময় মশলা দিয়ে ডালের বড়া ভাজবো। আর এদিকে ঘরগুলো গুছিয়ে ভাজিটা বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলতেছি। মানে একসাথে দুই কাজ। রান্নাঘরে তো বারবার যাওয়া লাগে না, ওই একটু একটু পরপরই নাড়া দিলেই হয়ে যায়। তারপরে ঘরগুলো তো আগে সকালে গুছিয়ে নিয়েছি, তারপরে ভাজিটা বসিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। আস্তে আস্তে ঘর ঝাড়ু দেওয়া হোক আর এদিকে আমার সকালে নাস্তাটাও তৈরি হোক। আজকে পান্তা ভাত আছে। তারপরে তো ঘর ঝাড়ু দিয়ে হয়ে যাওয়ার পর আজকে আর মুছবো না, আগামীকালকে মুছবো। আমি একদিন পর পর ঘর মুছি। আর এদিকে সকালে উঠেই মাছ বের করে রেখেছিলাম, লবণ দিয়ে রাখলাম, ভাজিটা হয়ে গেছে। আর এই তেল দিয়ে পেঁয়াজও ভেজে ফেলবো না। তারপরে তো ভাজিটা একটা বাড়িতে বেড়ে ফেললাম আর এই যে পেঁয়াজু সবগুলো মেখে একটু বক্সে রাখলাম আর বাকিটা দিয়ে পেঁয়াজু ভেজে ফেলি পান্তা ভাতের জন্য। আজকে তো পান্তা ভাত। তেলটা গরম হোক। আর এদিকে চালও ধোয়া হয়ে গেছে। আজ তো সাবার পরীক্ষা আছে, সাবার তো একদিন পর পর পরীক্ষা। আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, যেহেতু ওকে দিয়ে আসতে যাব সব কিছু গুছিয়ে রাখি, দিয়ে আবার চলে আসব। তারপর তো এদিকে সারামণিও রেডি হয়ে গেল, ও যাচ্ছে সকাল 8টা থেকে ওর কোচিং, ও কোচিংয়ে যাচ্ছে। তারপরে তো নাস্তাটা হয়ে যাওয়ার পর সাইদুল বাবাকে দিলাম, আমিও তার সাথে খেতে বসে পড়লাম। সাবাকে ডাক দিলাম, ও খাবে না। তারপরে ওর একটা নাশপাতি কেটে দিয়ে আসলাম, ও নাশপাতি খেয়ে নিতেছে, একটা ফল খেলো। তারপরে তো বসে আছে, এখন তুইও সারামণি আসে না, সাবাও প্রায় 9টা বেজে আসতেছে, রেডি হচ্ছে। সাবদুলের বাবাকে একটু চা দিলাম। তারপর তো বেরিয়ে পড়লাম, সাবাকে স্কুলে দিয়ে আসি। আমাদের সাথে সাইদুলের বাবা আছে, সে বালাসুর নেমে যাবে আর আমরা রারিগাল চলে যাব। সাবাকে দিয়ে আসি, দিয়ে আমি এবার চলে আসব। আমি অবশ্য 3 ঘন্টা বসে থাকি না, দিয়ে চলে আসি আবার। প্রায় 12:30 বাজে যাই, যেয়ে নিয়ে আসি। চলে আসলাম সাবার পরীক্ষার কেন্দ্রে। এই যে দেখো, আর এই পুকুরটার মধ্যে তো মাছ একজনে খাবার দিচ্ছে, মাছগুলো দেখা যাচ্ছে না অবশ্য, কিন্তু বোঝা যাচ্ছে অনেক মাছ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা আস্তে আস্তে ক্যান্ডে ঢুকতেছে। সাবা বলতেছে আম্মু আর একটু পরে ঢুকি। পরে প্রায় 9:30 বাজে সাবা ক্যান্ডে ঢুকলো, 10টা থেকেই পরীক্ষা। তারপরে সাবাকে দিয়ে বাসায় চলে আসলাম, আসার পর একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের বাচ্চা রান্না করব, করলা দিয়ে ফলি মাছ লবণটা রেখেছিলাম, আমি আবার পাঙ্গাস মাছের বাচ্চা খাই না। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত আর 2 রকম তরকারি রান্না করে রেখে তারপর আবার সাবাকে আনতে যাব। আস্তে আস্তে তাহলে রান্নাটা করি। আর এদিকে তো সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম। সারামণি অবশ্য আজকে স্কুলে যায় না, আমার সাথে বলতেছে ওর বোনের ক্যান্ডে যাবে, রারিকাল যাব। এই জন্য ও আর আজকে স্কুলে গেল না। আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র, আর কি বলবো, যে গরম পড়ে প্রতিদিনই রৌদ্র ওঠে, একটু বৃষ্টির কোনো বালাই নেই। তারপরে কি করব, রান্নাঘরে আবারও চলে আসলাম। এই যে পেঁয়াজটা ভাজা হলো, এই এখন পাঙ্গাস মাছের বাচ্চাটা রান্না করব। এই জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন দিলে মশলাটা একটু কষিয়ে রান্না করি, যেহেতু ধুন্দুল দিব। আর যেহেতু পাঙ্গাস মাছ, এই জন্য মনে করলাম একটু মশলাটা কষানো রান্না হোক। আর এদিকে ভাতটাও বলক আসলো। এখন এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলাটা কষানো হলো, দিয়ে দিলাম ধুন্দুল, আলু আর মাছ একসাথে একটু হালকা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব। আর এটা কষানো লাগবে না, কারণ মাছটা অনেকটাই নরম থাকে, কাজলি মাছের মতন আর শিলং মাছের মতন অতটা না। এটা কষানো লাগে না অতটা, মশলাটা ভালোভাবে কষানো হলেই হয়। আর এদিকে তো ভাত আস্তে আস্তে হচ্ছে, একটু পানি দিয়ে দিই, অল্পই দিব কারণ ধুন্দুলের থেকে অনেকটাই পানি ছাড়বে। তারপর তো আস্তে আস্তে হচ্ছে ধুন্দুলের তরকারি, অনেকটাই দেখো পানি উঠেছে। আমি আর পানি দেবো না, ঢাকনাটাও তুলে রাখি। আর এই চুলায় মেখে ঝুঁকে ফলি মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি।
তারপরে তো রান্নাটা শেষ করে 12টার দিকে রওনা দিলাম সারামণিকে নিয়ে। অটো নিয়ে যাচ্ছি রারিকাল স্কুলে, যেখানে সাবার ক্যান্ট। সারামণি যাবে। আজকে তোমাদের রারিকালটা একটু দেখাবো। এর আগেও তোমাদের দেখিয়েছি। জগদীশ চন্দ্র বসুর বাড়ি এটা। এখানে স্কুল কলেজ দুটোটাই আছে। এই যে চলে আসলাম ক্যান্ডে আসার পরে একটা জিনিস দেখলাম, আজকে ম্যাজিস্ট্রেট এসেছে। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখা যাচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে আর ওইখানে দাঁড়িয়ে থাকবো কেন, আস্তে আস্তে জগদীশ চন্দ্র বসুর বাড়িতে ঢুকলাম। এখানে একটা পার্কের মতনই আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এমনি না, তা না হলে ঢুকলে 20 টাকা করে লাগে, কিন্তু আজকে যেহেতু পরীক্ষার্থী সব গার্জিয়ান থাকবে, এই জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কোনো টাকা লাগবে না, ভিতরে ঢুকতে পারবা, ঘুরতে পারবা, কোনো সমস্যা নেই। আর পরীক্ষা ছাড়া যদি কখনো আসো, তোমাদের 20 টাকা এন্ট্রি ফি লাগবে। তারপরে সারামণিকে নিয়ে ঢুকলাম, ঢুকে পুরা জায়গাটা ঘুরলাম, হাঁটলাম। আর কী করবো, আরও 1 ঘন্টা সময় আছে, 1টা বাজে ছুটি হবে। আমরা তো যেতে যেতে প্রায় 10টা 12টা 15-তে পৌঁছিয়ে গিয়েছি। তারপরে অনেকক্ষণ হাঁটলাম, ঘুরলাম। এই বাড়িটা আর কিছু না, আছে অনেকগুলো পুকুর আছে। আর এখানে ছোট্ট একটা সাঁকো দেখা যাচ্ছে কাঠের, মানে পোলও বলতে পারো। তারপরে সেটা হেঁটে ওই পারে গেলাম। আর অনেকগুলো পুকুর আছে, পুকুরের পাড়ে সিঁড়িও আছে, ভালোই লাগে, বাতাস আছে, মৃদু বাতাস। তারপর সারামণিকে নিয়ে হাঁটলাম, সারামণি দোলনা বসলো, দোলনাও খেলো। এই যে ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর 1টাও বেজে গেল, অটো চলে আসলো। আমরা তো রিজার্ভ একটা অটো নিয়েছিলাম, সেই 1টা বাজে সকালে দিয়ে আসে, আবার 1টা বাজে যেয়ে নিয়ে আসে। এই যে অটোতে উঠে পড়লাম। তারপর তো বাসায় চলে আসলাম, আসার পর একটু রেস্ট নিয়ে দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। এই যে ফলি মাছের তরকারি, তারপরে পাঙ্গাস মাছের বাচ্চা। আর এদিকে সারামণি তো ওই পাঙ্গাস মাছের বাচ্চা খাবে না, ওর জন্য পাঙ্গাস মাছ ফ্রিজে ছিল, মানে গাদারের মাছটা, ওই মাছটা নামিয়ে ভেজে দিলাম, সারামণি খেলো। আর আমি ফলি মাছ দিয়ে খেলাম, সাইদুলের বাবা ওই তরকারি দিয়ে, পাঙ্গাস মাছের বাচ্চার তরকারি দিয়ে খেলো। এই কয়েক রকম তরকারি, ভাজি তো হয়নি। তারপরে এই যে সারামণিকে দিলাম, সারামণিও খেয়ে নিল। সাবাকে ডাক দিলাম, ও একটু পরে খাবে, ও রেস্ট নিলে, বড় আম্মু একটু পরেই খাবো আমি। আর এই যে সারামণি খেতে বসে পড়েছে মাছ ভাজা দিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ধোয়া পাকলে হয়নি। তারপরে আসরের পরে আসলাম, কারণ কারেন্ট চলে যায়। কারেন্টটা আসার লগে লগে রান্নাঘরে চলে আসলাম ধোয়ার জন্য, কারণ ফ্যান সেরে তারপর ধোয়া পাকলি করব। আর বাইরে তো মোটামুটি ভালোই রৌদ্রটা কমেছে, আর কি করব। তারপরে ধোয়া পাকলি করে মাগরিবের পরে রান্নাঘরে চলে আসলাম। সন্ধ্যার একটা নাস্তা তৈরি করা লাগে, এই একটু পাস্তা রান্না করলাম গ্রেভি সহ। সাবা আবার এই গ্রেভির মতন পাস্তাটা একটু পছন্দ করে। তারপরে রান্না করে ফেললাম, সাবা আমি আর সারামণি খাবো। পাস্তা তো রান্না হয়ে গেল, একটু ঝাল ঝাল করে পাস্তাটা রান্না করেছিলাম। সাবা একটু ঝাল ঝাল করে খাবে, সারামণির জন্য অবশ্য উঠিয়ে রেখেছিলাম ঝাল ছাড়া, ও খেয়ে নিল। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, মজাই হয়েছিল।
সন্ধ্যার নাস্তা খাওয়ার পর তো অনেকগুলো জমলো, এগুলো সব এখন ধোয়া পাকলি করি আর বাকিগুলো গুছিয়ে রাখি আর কি, যেহেতু কারেন্ট আছে তাড়াতাড়ি ধোয়া পাকলি করে ফেলি। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।